ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এতে অনেকের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলেও কাগজপত্রের ত্রুটি, তথ্যে গরমিল ও ঋণ খেলাপি সহ নানা কারণে বাতিল হয়েছে মাহমুদুর রহমান মান্না সহ একাধিক প্রার্থীর মনোনয়ন। মামলা সংক্রান্ত জটিলতায় কক্সবাজার ২ আসনে জামাত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়ন স্থগিত রেখেছে রিটার্নিং অফিসার। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। মামলা সংক্রান্ত জটিলতায় কক্সবাজার ২ আসনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন আহমদ ও জামাতের আবদুল্লাহ আল ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা স্বতন্ত্র প্রার্থী সবাইকে নির্বাচনের মাঠে আমরা স্বাগত জানাই। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। হলফনামায় তথ্যের মিল না থাকায় বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার এবং জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া বগুড়া ১ আসনে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩৬ জনের মধ্যে রুমিন ফারহানা সহ ৩০ জনের মনোনয়নপত্র বৈধ হয়। কাগজপত্রের ত্রুটি এবং ১% ভোটার তালিকায় গরমিল থাকায় ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়। কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিকে ১, ২ ও ৩ আসনে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৩১ জনের মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। খেলাপি ঋণ, দলীয় মনোনয়নপত্র না থাকা, অসম্পূর্ণ কাগজপত্র ও ভুল ভোটার নম্বরের কারণে যশোর ৩ ও ৪ আসনে বিএনপি ও জাতীয় পার্টি সহ ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়। নরসিংদীর পলাশ ও মনোহরদী বেলাব আসনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ ৭ জনের মনোনয়ন বৈধ হলেও ১% ভোটার তালিকা গরমিল, গ্রেপ্তারি পরোয়ানা ও রাজস্ব বকেয়া থাকার কারণে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। বরিশাল ৩ আসনে ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র ও হলফনামায় স্বাক্ষর না থাকায় ২ জনের মনোনয়ন বাতিল এবং ২ জনের মনোনয়ন সাময়িক স্থগিত রাখা হয়েছে। কুড়িগ্রাম ৩ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে একজনের মনোনয়ন স্থগিত এবং শর্ত পূরণ না করায় অপর একজনের মনোনয়ন বাতিল করা হয়। শরীয়তপুর ২ আসনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩ জনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়। রিটার্নিং কর্মকর্তারা জানান, যাদের মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। মনোনয়ন যাচাই বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। জাহিদুল আলম, এটিএন বাংলা।